আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের সাথে একটি দুঃখের বিষয় আজকে শেয়ার করব। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে সারা বাংলাদেশে অথবা ফেসবুকে একটি বিষয় নিয়ে ইদানিং আলোড়ন হচ্ছে। ঈদের দিন যশোরের রিমা নাম একটি মেয়ে আত্মহত্যা করেছে, যা সত্যি খুব নিদারুণ এবং ব্যথার কারণ। এবং তার 23 মিনিট 56 সেকেন্ডের একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে, যেখানে তার দুঃখ কষ্টের সব কথাগুলো বলছে। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছি। তো ভিডিওটা দেখার পরে আসলে এত কষ্ট লাগলো। এবং এরকম অবস্থা, তাই সে যে মৃত্যুর সময় এত সাবলীল সহজ সরল ভাষায় নিজের কথাগুলো দুঃখ কষ্টগুলো বলে গেছে, তা আসলে বলার অপেক্ষা রাখে না। যে কোনো মানুষই এই ভিডিওটা দেখবে বা এই জিনিসটা উপলব্ধি করবে, সে আসলে ধরে রাখতে পারবে না তার দুঃখ কষ্টের এই কথাগুলো। তো সেই কথাগুলো আমি অনেকক্ষণ শুনেছি, অনেকবার শুনেছি। সেই কথাগুলো আমি কিছু আহ, ধারণ করেছি বা লিপিবদ্ধ করেছি, যে কথাগুলো প্রত্যেকের হৃদয়ে টাচ করবে। সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এবং পাশাপাশি আরো কিছু বিষয় বলবো, যে বিষয়গুলা আসলে কি করা উচিত ছিল বা কি করা উচিত না, বা কি জন্য এটা ঘটলো। হ্যাঁ, এটা ঘটছে মূলত তার পারিবারিক বাবা মাকে নিয়ে কষ্ট কষ্ট থেকে এই পর্যন্ত পরিণতিতে শেষ পরিণত হয়েছে। যাই হোক, সে বিষয়ে আলোচনা করব। তো এখন আপনাদেরকে জানাতে যাচ্ছি যে সে আসলে যে কথাগুলো বলছে, যতগুলো আমার মনে ছিল বা যে কথাগুলো আমাকে হৃদয় টাচ করেছে, সেই বিষয়গুলো আমি ধারণ করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো তার 23 মিনিট বক্তব্যের মধ্যে একটা কথা এরকম, যে মা বাবা খারাপ হলে সন্তান খারাপ হয় না। মা বাবা খারাপ হলে সন্তানের কি দোষ? তোমরা কেউ আমার জানরে দোষারোপ করবে না। যদি কেউ দোষারোপ করে, যে দোষারোপ করবে তুমি তার নামে মামলা করবে। তোমার যখন চাকরি ছিল না, আমি তোমায় ছেড়ে যাইনি। নতুন যে আসবে তাকে বুঝো, তার সময় দিও। সুন্দরী মেয়ে দেখে, অনেক টাকা দেখে বিয়ে করো। বুবা মেয়ে দেখে, যাতে সে নতুনকে কথা বলতে না পারে। জানি না ওপারে কিরকম কষ্ট দেওয়া হবে আমাকে, তবে এপারের কষ্টটা অনেক বেশি মনে হচ্ছে। আমি না হয় ওপারে গিয়ে একটু কষ্টই করলাম, সবাই তো এপারে ভালোই থাকবে। এরকম আরো অনেকগুলা কথা বলেছে, যে কথাগুলা হৃদয়ে টাচ করেছে এবং প্রতিটা মানুষের হৃদয়ে টাচ করবে। যে আমাদের সমাজ ব্যবস্থার কারণে আজকে একটা মেয়েকে বলি দিতে হয়েছে, তার জীবনটা চলে গেছে, সে নিজের জীবনটা দিয়ে গেছে এবং শেষ বেলা তার শেষ কথা এটাই বলছে যে আমার আজকে জীবনটা দেওয়ার উদ্দেশ্যই এটা দিয়ে বুঝাই দিতে চাই যে মানুষের জীবনে কত কষ্ট। এবং পিতামাতা যদি সন্তানকে কেয়ার না করে, অযত্ন অবহেলা করে, এটা বোঝানোর জন্য আজকে আমি আমার জীবনটা আত্মদান দিয়ে যাচ্ছি। এখন সবার উদ্দেশ্যে কিছু বলতে চাই। এক নম্বর বলতে চাই, আমাদের যারা বাবা মা আছেন বা আমরা যারা বাবা মা হয়েছি, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যখন বাবা মা কেউ হয়ে যায়, তখন সন্তানের সুখ দুঃখ সবকিছুই তাদের গ্রহণ করতে হয়। সন্তানের সুখেই সুখকে মনে করে নিতে হয়। নিজের আনন্দ উচ্ছ্বাস বা নিজের ইচ্ছা সবকিছুকে বিসর্জন দিতে হয়। তার নামই হচ্ছে মা বাবা। আজকের যে রিমির যে পরিণতি হয়েছে, এর মূল কারণ হয়েছে মা বাবা। মা বাবার পারিবারিক অশান্তি, ঝগড়া, বিচ্ছেদ, এর কারণে আজকে রিমির কিন্তু নিয়ে আত্মহত্যাটা করেছে। তাই আমি প্রত্যেক মা বাবাকে বলবো, আপনি আপনার সন্তানকে সময় দিন, সন্তানের ভবিষ্যতের দিকে মনোযোগ দিন এবং সন্তানের সুখ ও ভালোবাসা সবকিছুতে নিজের আনন্দকে বিসর্জন দান করুন। তাহলেই কিন্তু পরিবার সুখী হবে, সমাজ সুখী হবে, সবাই ভালো থাকবে। তারপর বলতে চাই, আমাদের যে সমাজ ব্যবস্থাকে বলতে চাই, যে জিনিসটা বৈধ হালাল, সেই জিনিসকে নিয়ে কেন আমরা এত বাড়াবাড়ি করি? বিয়ে যে কেউ করতেই পারে, যদি এটা হালাল হয়, বৈধ হয়, তাহলে আমরা কেন এটা নিয়ে এত মন্তব্য করে বিরূপ প্রভাব করব?
আমাদের বিরূপ মন্তব্যের কারণে, আমাদের অশালীন বক্তব্য কানাঘুষার কারণে এরকম রিমি নয়, আরো অনেক মানুষের জীবন বিসর্জন দিতে হয়েছে। বছরখানেক আগেও এরকম একটা হয়েছে যে এক শিক্ষিকা এক ছাত্রের প্রেমে পড়েছে, বিয়েও হয়েছে। কিন্তু এই মানুষের কানাঘুষার কারণে সেই শিক্ষিকাও বেশি দিন বাঁচতে পারে নাই। এরকম আরো বহু ঘটনা আমাদের চোখের সামনে প্রায় ঘটে। তাই সমাজের মানুষ এবং সবার প্রতি বলতে চাই, যেটা হালাল বৈধ ওই বিষয় নিয়ে কখনো কোনো কানাঘুষা করা নয়। যার যার সংসার শেষে করবে, তাতে আমার কি? কেউ যদি ভালো থাকতে পারে কাউকে নিয়ে যদি সুখী থাকতে পারে, আমার অসুবিধা কি? ভালো না খারাপ, কালো না মন্দ, ছোট না বড়, বয়স কম না বেশি, গরিব না দুঃখী, এত কিছু বলার কানাঘুষা করার তো আমার কোনো প্রয়োজন নাই। যার যার সংসার নিয়ে সেই থাকবে, আমার তাতে কি আসে যায়? আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? তাই আমাদের সবারই উচিত এই সমস্ত বিষয়গুলো পরিহার করা। আজকে রিমি যে পরিণত হয়েছে, শ্বশুর শাশুড়ি ভাই আত্মীয় স্বজন সবাই তাকে একটা বলে ধিক্কার দিতে, তোর বাপ খারাপ, মা খারাপ, তুইও খারাপ, তোর সবকিছু খারাপ, কথায় কথায় এই জিনিসটাই কিন্তু বলতো। আর এটাই দিনে দিনে তার মস্তিষ্কের মধ্যে কিন্তু এটা বসে গেছে, আর এই কষ্টটা নিয়ে আজকে সে দুনিয়া থেকে চলে গেছে। এটাই মূল কারণ। তারপর আমি বলতে চাই সমস্ত স্বামীদেরকে, বিশেষ করে যারা প্রেম ভালোবাসা করে বিয়ে করেন, তাদেরকে বলতে চাই যে প্রেম ভালোবাসা যখন করেন তখন তো বলেন জীবন দিয়ে দিব, জীবনে কোনো কষ্টই দিব না। তারপরে এই কথাগুলো কোথায় যায়? এই সুখের পানিগুলো কোথায় যায়? বলতে চাই নিজের দায়িত্ববোধ থেকে আপনার সঙ্গিনীকে বুঝুন। সে ভালো খারাপ যাই হোক, যেহেতু তার সাথে আপনার বিবাহ বন্ধন হয়ে গেছে, তাকে নিয়ে আপনার জীবন কাটাতে হবে। ভালো খারাপ যাই হোক, তাকে সময় দেন, তার ভালো মন্দ সুখ দুঃখ বোঝার চেষ্টা করেন, তাকে মানানোর চেষ্টা করেন, তাই না? তাকে সবকিছু নিয়ে সুখে থাকার চেষ্টা করেন। নতুন আসলেই যে সুখ হবে, ভালো হবে, এমন কোনো কথা নয়, তাই না? এর থেকে খারাপও হইতে পারে। আমি যা পাইছি ওইটাকে ভালো করে ভালো মানিয়ে নিতে হবে, তাইলে হচ্ছে আসল মানুষ। আর আসল ভালোবাসাটা ওইটাই। এটা আমরা বিয়ের আগে ভালোবাসা বলি, এটা আসলে ভালোবাসা না, এটা হচ্ছে আবেগ। আর বিয়ের পরে তার খারাপ দিকগুলা, তার দোষগুলা, তার অন্যায়গুলা মেনে তাকে বুঝিয়ে তাকে গ্রহণ করে নিয়ে, এটা হলো আসল ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, ঠিক কিনা? আর এটাই আমাদের সবার করা উচিত। তারপর রিমির মতো যারা আছে তাদের সবাইকে বলতে চাই, সমস্ত নারী পুরুষ সবাইকে বলতে চাই যে আত্মহত্যা আমরা সবাই জানি মহাপাপ। এই পাপটা যেন আমরা কেউ না করি। মানুষের জীবনে দুঃখ কষ্ট অনেক কিছু আসতেই পারে, অনেক কষ্ট মনে করে, অনেক কষ্ট, দুনিয়ার সবচেয়ে কষ্ট মনে হয় আমি, কিন্তু আসলে না, আমার থেকে অনেক কষ্ট আছে, দুঃখে আছে, বিরহ অশান্তি যন্ত্রণার মধ্যে আছে, আমার থেকে অনেক দুঃখ আছে, অনেকের আছে। মৃত্যু কোনো স্থায়ী সমাধান না। সমাধান একটাই, যে চলে গেল, যে সমস্যাটার জন্য চলে যাওয়া হলো, ওটা কিন্তু সমাধান হবে না, তাই না? আর অন্যের ভালোর জন্য আমার নিজের জীবন উৎসর্গ করার তো কোনো মানেই হয় না। ধর্মেই গ্রহণ করে না, সমাজ দেশ বিশ্ব কেউ গ্রহণ করে না। নিজের জন্য, সমাজের জন্য, সবার জন্যই খারাপ। তাই নিজেকে মানানোর চেষ্টা করেন, নিজেকে ধৈর্যশীল বানান, আল্লাহ উপর ভরসা রাখেন যে ভালো মন্দ যা হয় এটা তাকদীরের উপরে, আমাকে মেনে নিতে হবে। তাকদীরের উপরে আমি কিছু চেষ্টা করতে পারি, আর বেশি কিছু করতে পারবো না। আর অসুস্থ বা দুঃখ কষ্ট তো দুনিয়াতে কত মানুষেরই আছে, ঠিক কিনা? সবাই যদি এরকম করতো তাহলে দুনিয়া থাকতো না। মনে করতো আমি না এদের মধ্যে পড়ে গেছি, দুঃখের মধ্যে পড়ে গেছি, কষ্টের মধ্যে পড়ে গেছি, আর কষ্টের মধ্যেই স্বস্তি, কষ্টের পরেই স্বস্তি, ঠিক কিনা? দুনিয়ার সব কিছু, সবাই সুখী না, সবাই সম্পদের অলার করে জন্মায় না, সবাই শিক্ষিত অলার করে জন্মায় না, সবাই ধনী দেশের জন্মায় না, হাতে 5 আঙ্গুল সমান না। তবেই ভালো মন্দ সুখ দুঃখ কষ্ট মিশ্রিত থাকবে, এগুলোকে মেনে নিতে হবে, মেনে নিয়ে জীবনকে আগায় যেতে হবে, ঠিক আছে? তো সবাই আমরা মনে সাহস রাখবো, এই কাজ কখনোই করবো না, কোনোভাবেই প্রত্যাশার কাম্য না, কেউ এটা প্রত্যাশা কাম্য করে না। বড় নিদারুণ কষ্টের একটা বিষয় যে এই দুনিয়াতে আমি কিছু পাইলাম না, ওই দুনিয়াতে কিছু পাবো না, দুনিয়া অশান্তি, আখেরাতে অশান্তি রয়ে, আসলে কোনো শান্তি হবে না, কোনো সমাধানই হবে না।
আল্লাহ পাক আমাদের সবাইকে শুভ বুদ্ধি দান করুক, আমাদেরকে এই সমস্ত জিনিস হইতে হেফাজত করুক, সবাইকে হেফাজত করুক। আমিন।